হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছি। যারা ব্যাংকিং জবের জন্য, অর্থাৎ ত্রিপুরা থেকে আপনারা ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং প্রত্যেকটা স্টেট থেকে যারা ব্যাংকিং জবের জন্য অপেক্ষা করছিলেন এবং প্রিপারেশান নিচ্ছিলেন, সো ফাইনালি কিন্তু আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ আপনাদের জন্য হবে। কারণ আজকের যে নোটিফিকেশানটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু আপনাদের কিন্তু ত্রিপুরার মধ্যে থেকে সরাসরি আপনারা ব্যাংকে আপনারা কিন্তু নিয়োগ পেয়ে যাবেন, যেখানে আপনাদের কোনো এক্সাম দিতে হবে না এবং আপনাদের কোনো ফিস দিতে হবে না। আবারও বলছি, আপনাদের কোনো এক্সাম দিতে হবে না, আপনাদের কোনো ফিস দিতে হবে না। অর্থাৎ ফিস কাদের দিতে হবে না সেটাও একটু দেখে নেবেন। যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন, আবারও বলছি, যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের কিন্তু কোনো এখানে এক্সাম ফিস, অর্থাৎ আপনাদের কিন্তু এক্সাম ফিস নয়, অর্থাৎ রেজিস্ট্রেশন করার যে ফিসটা সেটা কিন্তু 1 টাকাও দিতে হবে না। শুধু ফর্ম ফিল আপের আপনাদের শুধুমাত্র, আপনারা জানেন যে কোনো ফর্ম ফিল আপ আমার এখানে শুধু 40 টাকা দিয়ে করা হয়। তো অবশ্যই যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনাদের জন্য এই ভ্যাকেন্সিটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওতে আমি ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব, সিলেকশন প্রসিডিউর থেকে এটার অ্যাপ্লাই ডেট এবং এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে সমস্ত কিছু আপনারা বুঝতে পারেন। আশা করছি ভিডিওটা দেখার পর আমাকে আর বারবার ফোন করতে হবে না, আপনারা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নের আনসার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি, তো অবশ্যই জানি। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই নোটিফিকেশনটা যেখানে আপনাদের বর্তমানে যে ব্যাংকের মধ্যে নিয়োগ করা হবে, অর্থাৎ যেখানে কোনো এক্সাম ফিস আপনাদের দিতে হবে না, সেটা হলো কানাড়া ব্যাংকের মধ্যে। অর্থাৎ এই কানাড়া ব্যাংকের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, যেখানে আপনাদের কোনো এক্সাম দিতে হবে না। শুধুমাত্র আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের নিয়োগটা হয়ে যাবে। তো একে সমস্ত কিছু আমি এটাতে ডিটেলস আলোচনা করব। তো দেখুন, সবার প্রথমে আলোচনা করব এটার ইম্পর্টেন্ট ডেটটা। সবার প্রথমে আপনার ডেটটা দেখে নেবেন। সেটার ডেটটা হলো 21/9/2024 থেকে এটার অ্যাপ্লাই শুরু হয়েছে। অর্থাৎ আজকে হলো 20 তারিখ, কালকে থেকে, অর্থাৎ আগামীকালকে থেকে এটার কিন্তু অ্যাপ্লাইড যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আগামীকালকে থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন এবং এটার লাস্ট ডেট থাকবে 4/10/2024, অর্থাৎ আগামী অক্টোবর মাসের 4 তারিখ কিন্তু এটার লাস্ট ডেট থাকবে। তো এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে। তো অবশ্যই সবার প্রথমে আপনারা এটার যে ইম্পর্টেন্ট ডেটটা সেটা আপনারা বুঝে গেছেন আশা করছি। এখন দেখে নেব এটাতে টোটাল পোস্ট কয়টা আছে। দেখুন, এখানে টোটাল পোস্ট রয়েছে 3000টা কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো এখানে অনেকগুলি পোস্ট রয়েছে এবং আমাদের ত্রিপুরার জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ত্রিপুরার জন্য পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা স্টেটের জন্য, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, তামিলনাড়ু, নাগাল্যান্ড, উড়িষ্যা, মিজোরাম, মেঘালয়, প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখে নেব এটার যে এজ লিমিটটা। প্রথমে ডেটটা আমি বলেছি, এখন এজ লিমিটটা বলে দিচ্ছি। মিনিমাম কিন্তু 20 ইয়ার্স আপনাদের হতে হবে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, আপনাদের কিন্তু মিনিমাম 20 ইয়ার্স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 28 ইয়ার্সের মধ্যে আপনাদের কিন্তু হতে হবে। 20 থেকে 28 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এজ লিমিট এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু বয়সের যে ছাড় রয়েছে, এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের, আর যারা পিডাব্লিউডি তারা কিন্তু 10 বছরে কিন্তু আপনারা এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর বাকি এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান, তো এডুকেশন কোয়ালিফিকেশান এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার এডুকেশন কোয়ালিফিকেশানটা হলো ডিগ্রি, মানে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো ডিসিপ্লিনে, তাহলে কিন্তু এটার মধ্যে আবেদন আপনারা করে নিতে পারবেন। এবং এটার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবে তারা। অর্থাৎ আপনি যে স্টেটের মধ্যে অ্যাপ্লাই করবেন, আপনি ত্রিপুরার মধ্যে অ্যাপ্লাই করলে বেঙ্গলি আপনাকে জানতেই হবে এবং যারা এসটি ক্যাটাগরি রয়েছে তারা অবশ্যই ককবরক বা ট্রাভেল যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু জানবে অবশ্যই আশা করছি। আর বাকি এটাতে কিন্তু আর কোনো সিলেকশন প্রসিডিউর নেই। অর্থাৎ আপনারা যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকেন, তাহলে কিন্তু এটাতে আপনারা আবেদন করে নিতে পারবেন।
আর বাকি এটার যে সিলেকশন প্রসিডিউরটা, আমি সিলেকশন প্রসিডিউরটা বলার আগে আরেকটু জিনিস বলে দিই যে এটাতে যে মান্থলি স্যালারি আপনাদের কত থাকবে। তো দেখুন, এটাতে মান্থলি স্যালারি থাকবে কিন্তু আপনাদের 15,000 টাকা, এবং এই 15,000 টাকা কিন্তু আপনাদের কিন্তু ফিক্সড দেওয়া হবে। অর্থাৎ আপনাদের যে অ্যাপ্রেন্টিস যে ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু 15,000 টাকা ফিক্সড আপনাদের দেওয়া হয়, এবং এটার যে টেনর থাকবে, অর্থাৎ এটার যে টোটাল যে মান্থ, অর্থাৎ কত বছর পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন সেটা হলো 1 বছর পর্যন্ত কিন্তু এখানে টেন্টেটিভ ডেট দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাপ্রেন্টিসে যখন নেওয়া হয় এখানে কিন্তু ডেট দেওয়া থাকে 1 বছর। আপনারা জানেন যে অ্যাপ্রেন্টিস থেকে কিন্তু সরাসরি তারা কিন্তু প্রত্যেকটা ব্যাংকের মধ্যে যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করিয়ে থাকে, তারপরে কিন্তু সেই অ্যাপ্রেন্টিস ট্রেনিং যারা করানো থাকে তাদের থেকেই কিন্তু সরাসরি সেই ব্যাংকের মধ্যে কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এবং সেখান থেকে কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট জবের জন্য কিন্তু সেখান থেকে কিন্তু নেওয়া হয়। তো অবশ্যই আপনারা সেটা জানেন। আপনারা যারা সরকারি ব্যাংকের জন্য সরকারি ব্যাংকের জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন, আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ এটা হবে। আপনারা সরাসরি 15,000 টাকা প্রতি মাসে পাবেন, এবং আপনারা ট্রেনিংও করবেন, এবং সরাসরি কিন্তু আপনারা এখানে নিয়োগের পসিবিলিটি কিন্তু আপনার কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর বাকি আপনাদের যে সিলেকশন প্রসিডিউর আমি বলেছি প্রথমে, যে এটার সিলেকশন কিন্তু কোনো এক্সাম হবে না, অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লাই করবেন সিলেকশন প্রসিডিউরটা আমি বলে দিয়েছি। দেখুন, আপনারা শুধুমাত্র আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করার পর আপনার যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটার ক্ষেত্রে সিস্টেমটা কীরকম হবে আমি বলছি। প্রথমে তো আপনাদের যে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে, গ্র্যাজুয়েশন না, আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে 12 তারপর গ্র্যাজুয়েশন সমস্ত কিছু কিন্তু যে মার্ক, সেই সমস্ত মার্কের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের কিন্তু মেরিট লিস্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে। যেরকমভাবে পোস্ট অফিসের মধ্যে আপনারা অ্যাপ্লাই করার পর যে মেরিট লিস্টটা তৈরি হয়েছিল সেই রকমই কিন্তু এই কানাড়া ব্যাংকের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু মার্কের উপর বেস করে কিন্তু আপনাদের অটোমেটিক মেরিট লিস্ট সেটা তৈরি হয়ে যাবে। এখন আপনাদের এক্সট্রা কোনো ইন্টারভিউ অথবা কিন্তু এক্সাম কিন্তু এখনও দিতে হচ্ছে না। তো অবশ্যই আপনার জন্য এটা গুড নিউজ হবে। আর বাকি যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই ফিজটা আমি প্রথমে বলে দিয়েছিলাম, আবার বলছি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার যে 40 টাকা, আমার শুধু 40 টাকাই প্রয়োজন, আর বাকি এক্সট্রা কোনো ফিস নেই। আর বাকি যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা কিন্তু এখানে ফিস থাকবে, আর ইনক্লুডিং ইন্টিমেশন চার্জেস। ধরুন 10 টাকা বা 5 টাকা থাকতে পারে, আর বাকি ফর্ম ফিল আপের 40 টাকা অবশ্যই আপনারা জানেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বাকি এটাতে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন, আপনার আমি বলে দিচ্ছি 8794953460। তো অবশ্যই আপনারা কিন্তু এই নাম্বারে যখন আপনারা কল করবেন, করতে হবে না, আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কানাড়া ব্যাংক লেগে SMS করবেন, আপনাকে কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনও পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।